نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد قال الله تعالى في كلامه المتين وفي الفرقان التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة عن أنس بن مالك رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى تكون أحب إليه من ولده وولده والناس أجمعين رواه الترمذي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا أيها المسلمون الحاضرون رحمكم الله সম্মানিত সুধীমণ্ডলী আজকের মাসে তাফসীরুল কোরআন মাহফিল আজকে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ বিশ্বনবীর জীবনী এই আলোচনা সভার সম্মানিত সভাপতি আব্দুল আমিন জনাব মোহাম্মদ নজরুল ইসলাম ভাই উপস্থিত আছেন চট্টগ্রামের গৌরব মুহতাসিব হাই স্কুলের সাবেক অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার আলহাজ আব্দুল আলী মাস্টার উপস্থিত জনাব মাওলানা আব্দুল মালিক ভাই সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল মুরব্বীরা প্রশংসা সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিনের যার অশেষ মেহেরবানি সালাতুল মাগরিব জামাতের সাথে আদায়ের পর আজকে আমরা বিশ্বনবীর জীবনে আলোচনা শোনার জন্য এখানে বসতে পেরেছি যে আল্লাহ তৌফিক দিয়েছেন তার প্রশংসা করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ না করে কৃতজ্ঞতা প্রকাশ করতে হোক বিশ্বমানবের দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ইমামুল মুত্তাকিন সাইয়্যিদুল কাওনাইন শাফিউল মুজতাবিন ওয়া রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুনা নবিয়্যিনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত সুধীমণ্ডলী এই সিরাত অর্থাৎ বিশ্বনবীর জীবনী 1 বছর আগে করা আলোচনা হয়েছে আবার 1 বছর পর 1 বছর পর্যন্ত এটা মনে রাখতে হবে যাতে সারা বছর আমল করতে পারি বিশ্বনবীর জন্মগ্রহণের পূর্বে পরিবেশটা ছিল খুব কঠিন যে যুগকে বলা হতো আইয়ামে জাহিলিয়া অন্ধকার যুগ ঐতিহাসিক জীবন এই সময় সম্পর্কে বলেছেন ওয়ার ওমেন মোয়াইনা থ্রি আসরি প্যাসিং আরব আরবিয়া as Muhammad sallallahu alaihi wasallam found in ignorance was original tradition of also time ঐতিহাসিক জীবন বলছেন সমাজ ছিল এমন যেখানে শুধু যুদ্ধ বিগ্রহ নারী মদ আর নেশায় সব দিন ভালো কোনো কাজ সেই সমাজে ব্লাড ফর ব্লাড খুন কা বদলা খুন সেই সমাজের প্রচলন একজনকে মারল আরেকজনকে মারার জন্য একজন শুরু করা
ওই তো যেমন 15 বছর 6 মাসের গ্রাস আনতে দিলাম কথা বলছেন তাই না 15 বছর 6 মাস কি কথা এই মানুষ আমার ভালো করে মনে আছে এই মানুষের জালসা প্রধান বক্তা আমার নাম জালসাই রকম মনে আছে ওই কবিরাজ সাহেব এখন শুনে পাওয়া যাচ্ছে মান আফারা হোবেরা যে গল্প করে সেই গল্পে পরে সেই গল্পে সেই পরে এলাকায় যান একই জায়গা আমাদের বলে আওয়ামী লীগ পিরিয়ডে আমরা বিদ্যুৎকে সে লাইন করেছি কিন্তু মফিজ কবিরাজ সাহেবের বাড়িতে যাওয়ার ভাগ্য বুঝে না 1 মিনিটের জন্য এলাকায় যাবেন লাশ হয়ে ফিরবেন আমাদেরকে মারতে হবে না তাদের এই দলের অন্তর্গত যারা রয়েছে ওই দলের লোকেরাই তাকে হত্যা করবে এই হলো তার সম্মানিত উপস্থিতি বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই জাতিকেই আল্লাহ রব্বুল আলামিন ভালোবাসেন যে জাতি মানুষকে ক্ষমা করতে জানে মানুষকে ক্ষমা করতে জানে মায়াহুন নাস ইয়ারহামুল্লাহ যে মানুষকে ক্ষমা করে আল্লাহ মানুষের প্রতি রহম করে আল্লাহ তাকে রহম করেন মান লা ইয়ারহামুন নাস লা ইয়ারহামুল্লাহ যে মানুষের প্রতি রহম করতে জানে না আল্লাহ তাকে রহম করেন না তাহলে আপনি যেমন করবেন ঠিক তেমনই প্রতিদান পাবেন এর বাইরে কিছুই বিশ্ব নবী যখন জন্মগ্রহণ করেননি ওই সময় পরিবেশটা ছিল এমন ভূমিকাবার্তা কম জোরজার জোরজার তার এই মাইন্ড ইজ রাইট এটাই ছিল সেই জগতের মূল পরিবর্ত এমন সময় লোকেরা অতিষ্ঠ হয়ে পড়ল মনে করলো একজন ভালো নেতার আবির্ভাব হওয়া প্রয়োজন ভালো নেতার আবির্ভাব হওয়া প্রয়োজন খুব গোপনে পৌরাণিক মাধ্যম সহ অনেকেই সৃষ্টিকর্তার কাছে দোয়া শুরু করে দিল আল্লাহ এই পৃথিবীকে সুন্দর করার জন্য একজন মানবতার প্রেমিক আত্মমানবতার সেবক একজন ব্যক্তির দরকার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দোয়া কবুল করে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল অথবা 571 খ্রিস্টাব্দে 9 রবিউল আউয়াল যে কোনো একদিন বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ধরাতলে পাঠিয়ে দিলেন মা হালিমার জন্মগ্রহণের জন্য মা হালিমা পেটে বাচ্চা পেটে থাকা অবস্থায় স্বামী আমিনা মা আমিনা পেটে বাচ্চা পেটে থাকা অবস্থায় স্বামী আব্দুল্লাহ মারা গেছেন মারা গেছেন মা আমিনা বাড়িতে একাই চলাফেরা করেন দেখাশোনার ভার গ্রহণ করেছেন শ্বশুর আব্দুল মুত্তালিব হঠাৎ করে রাত্রিবেলায় একদিন আব্দুল মুত্তালিব দেখছেন বৌমার ঘরটা কেমন আলো উজ্জ্বল হয়ে গেছে ঘর থেকে বের হলেন দেখতে পাচ্ছেন ঘরের মতো সুগন্ধি তার বৌমাকে দেখলেন দরজা লাগলো নাই দরজা খোলা দরজায় গিয়ে তাকায় দেখেন ঘরের মধ্যে একটা ছোট সুন্দর একটা সন্তান পুরা ঘরটা আলোকিত হয়ে গেছে আর পুরা ঘরটা সুগন্ধিময় হয়ে গেছে যা কেবল আমিনা রে কি ব্যাপার তোমাকে চিকিৎসা ব্যথা হয় নাই এক চোখে বাচ্চা হওয়ার পূর্বে ব্যথা হয় নাই কেন তুমি কাউকে দেখো নাই ডাক্তার বলছেন আব্দুল আপনি আমার শ্বশুর আমি আমার সৃষ্টিকর্তা নামে পছন্দ করে বলি এক চোখে তো ব্যথা বুঝতে পারি নাই কোনো প্রকার কোনো কিছু বুঝতে পারি নাই হঠাৎ করে কেমন যেন আমার ঘরের ছাদটা একটু আলাদা হয়ে গেল ছাদটা কেমন যেন ঠান্ডা হয়ে গেল কে যেন একজন ব্যক্তি সাদা পোশাক আমার ঘরের মধ্যে চলে আসলো আর আমার পেট থেকে সুন্দর এই বাচ্চাটা বের হয়ে গেল বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের কথা শুনলেন শ্বশুর আব্দুল মুত্তালিব অর্থাৎ বিশ্বনবীর দাদা আশ্চর্য হলেন আবার ঘরের মধ্যে প্রবেশ করলেন ঘর থেকে আবার বের হলেন বের হয়ে দেখেন সবেমাত্র জন্মগ্রহণ করেছে ছোট্ট একটা শিশু কিন্তু সব করে কি যেন খাই জিজ্ঞেস করে বাবা কি রকম খাবার তুমি তাকে দিয়েছ আবার অনেক প্রশ্ন করে বলি সৃষ্টিকর্তার নামে শপথ করে বলছি আমার ঘরে তো কোনো কিছু নাই আর এখনো জন্মগ্রহণ করেছে এই বাচ্চাকে
লাগে না, কিন্তু আপু আমি তো সত্য হলাম ওই সাদা পোশাকটা কেমন আসলো, তার মধ্যে মধ্যে কি যেন দিল, আর আপনার নাকি সব সব করে খাওয়া শুরু করে দিল। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম তাফসীরের মধ্যে এসেছেন, হঠাৎ করে রোম সম্রাট স্যার বহুতল বিশিষ্ট একটা ভবন, সংসদ ভবন, সবাই সংসদ ভবনের মধ্যে মিটিং চালাচ্ছেন। সেই রোম সম্রাট মন্ত্রীদের মিটিং শুরু করে দিয়েছেন। তাকায় দেখেন থরথর করে মিটিং কাঁপা শুরু, মিনিটের মধ্যে সব ঘর থেকে বের হয়ে গেলেন। আর দেখা গেল তাড়াতাড়ি করে গোটা বিল্ডিং বসে পড়ে গেছে। আশ্চর্য হয়ে গেলেন, গোটা দেশে ইঞ্জিনিয়ারদের ডাকে ডাকা হলো। ইঞ্জিনিয়াররা যখন এক জায়গায় হলো, বলা হলো দেখো তো এখানে কি কম, ইট কম, বালি কম না, সিমেন্ট কম না, ওয়াল কম না, রড কম। একজন দুইজন নাই, দেশের হাজার হাজার প্রকৌশলী, হাজার হাজার ইঞ্জিনিয়ার সবাই বিল্ডিংটা পরীক্ষা করলো। পরীক্ষা করার পর বলছে রোম সম্রাট এই বিল্ডিং এর মধ্যে একটু খোয়া কম নাই, বালি কম নাই, সিমেন্ট কম নাই, রড কম নাই। কি কারণে ভেঙে পড়েছে আমরা অবাক হয়ে গেলাম। এই বিল্ডিং এর যা কাজ হয়েছিল সব দাঁড়াই বেড়েছে। অবাক লাগলো, কি একটা অবাক লাগলো। আশ্চর্য হলেন রোম সম্রাট, বলে ডাকা যত শিল্পী গণদেরকে, যারা গণনা করতে ডাকে জানেন, দেশের সমস্ত জ্যোতিষীকে ডাকা হলো। গণনা সব চলে এসেছে, গণনা করছে। গণনা করতে করতে সব বর্তমানে পৌঁছে গেল। বর্তমানে পৌঁছে গেল রোম সম্রাট, যে মুহূর্তে আপনার বিবেক থরথর করে ভেঙে পড়ে গেছে, ওই মুহূর্তে মক্কা মুআত্তামায় এমন একটা শিশু জন্মগ্রহণ করেছে। ওই শিশুই আপনাকে হত্যা করবে, আপনার দেশটা দখল করে দিলে, গোটা বিশ্বটাকে দখল করে দিলে। এরকম একটা শিশু যখন আল্লাহ রাব্বুল আলামিন মক্কার বুকে পাঠালেন, ওই সময় আপনার এই রাস্তা থেকে ভেঙে পড়ে গেছে। আল্লাহ জন্মটা কত একটা ট্র্যাজেডি মানে। চিন্তা করেন, আল্লাহ যদি না যায় এরকম ঘটনা ঘটতে পারে, ঘটনা ঘটতে পারে। 5ই আগস্ট শুধুমাত্র ছাত্ররা কি এত 15 বছর 6 মাসের প্রধানমন্ত্রী, ডিজিটাল প্রধানমন্ত্রী, যে 2024 সালের আগে থাকবে, আবার বলছেন 61, অথচ 45 মিনিটের মধ্যে দেশের মধ্যে বাধ্য আল্লাহ রব্বুল আলামিন রোম সম্রাট বলেন, ওই জায়গায় প্রকৌশলীরা আলহামদুলিল্লাহ কেমনি এই শিশুটাকে হত্যা করবো, আমি আমার দেশের পক্ষ থেকে 1000 ঘোষণা করলাম, পুরস্কার 1000 ঘোষণা করলাম পুরস্কার। তোমরা যেভাবে পারো মক্কায় চলে যাও, আর শিশুটাকে ধরে হত্যা করো। চতুর্দিকে প্রতিদিন দল পাঠানো হলো। ওরা বছরের পর মাসের পর মাস, বছরের পর বছর ওরা সব জায়গায় ঘোরাফেরা শুরু করলো। কোন জায়গায় মক্কায় জন্মগ্রহণকারী শিশুরা আছে, আমরা তাদের ধরবো আর হত্যা করে মাথাটা নিয়ে গিয়ে রোম সমাজের কাছে পৌঁছে দেব। বিশ্বনবীর জন্মগ্রহণের বয়স মাত্র 40 দিন, মাত্র 40 দিন হয়ে গেছে। এমন মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবীর কখনো মুহূর্ত বাকি শিশু নবী আল্লাহ ঘর বাইতুল্লাহকে ভাঙার জন্য আমরা বাচ্চা চলে আসে, নবীর দর্শন পাইনি। মাত্র 40 দিনের সন্তান, কাপড়ের মধ্যে জড়িয়ে রাখা হয়। 40 দিন বয়সের সময় আমরা বাচ্চা সেই হাস বস্তি বাহিনী নিয়ে কাবা ঘর ভাঙার জন্য চলে এসেছেন। কাবা ঘর ভাঙবেন, চতুর্দিক থেকে সংবাদ চলে আসলো বিশ্বনবীর দাদার কাছে, আব্দুল মুত্তালিব। আর রক্ষা নাই, আব্রাহা বাচ্চা চলে এসেছেন, আপনার কাবা ভেঙে খান করে দিলেন। বিশ্বনবীর দাদা আব্দুল মুত্তালিব সেখানে গেলেন, সাউন্ড বন্ধ করে ঠিক আছে। আমার কাছে
তালিব কাবার গিরাত ধরলেন, কাবার গিরাত ধরেন, কেঁদে কেঁদে বলছেন রব্বুল আলামিন আমি গোপনে বললাম তাই বলছি এইবার আপনার, আমি শুধু জিম্মাদার, আপনি এই ঘরকে রক্ষা করার দায়িত্ব হলো আপনার। আমি দেখতে পাচ্ছি সেই হস্তি বাহিনী সেখানে দাঁড়িয়ে আছে, সেকেন্ডের মধ্যে রক্ত বেরোচ্ছে হয়ে যাবে। ও ব্রহ্মাণ্ডু এই ঘর রক্ষা আপনি পরিবর্তন করার এমন মুহূর্তে আল্লাহ তাআলার প্রেমের মধ্যে একটা চলে আসলো। কোনো কাজ হচ্ছে না, আমরা বাচ্চার সামনে আসে যেমন করতে প্রচুর আল্লাহ তাআলার সৃষ্টিকর্তা আমার ঘরে এমন একটা সন্তান দিয়েছিল, যে সন্তানটা জন্মগ্রহণ করার পর তার উপর হয়ে গেছে। আমার নাতি মুহাম্মদের নামে দোয়াই আপনার কাছে দোয়া করি, আপনার কাছে বলি ও বলি ঘরের মালিক আমার নাতি আপনার পক্ষ থেকে আমার মায়ের পেয়েছে, ওই মুহাম্মদের নামে দোয়াই করে ঘরটাকে রক্ষা করেন। তাফসীরের মধ্যে এসেছে মুহাম্মাদের নাম নেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন চাই হাজার হাজার ফেরেশতা ঘরের চতুর দিকে দাঁড়িয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আসমানে আগুনের পাখি থেকে নির্দেশ দাও আলাম তারা কাইফা সাহাবা রাব্বুকা বিআসহাবিল ফিল, দেখো কেমনে আমি বস্তিওয়ালার সাথে আচরণ করেছি। বিআসহাবিল আল্লাহ ইয়াজআলু কাইদাহুম ফি তাকলিল আসমান ওয়ারসাল আলাইহিম তায়রান আবাবিল, আমি তাদের জন্য শুধু আবাবিল পাখিকে বাঁচিয়ে দিলাম, আর আবাবিল পাখি ছোট্ট ছোট্ট পাখিকে বের করে এত বড় হস্তি বাহিনী সবগুলো ধ্বংস করে দিল। তাফসীরের মধ্যে লেখা আছে আবাবিল পাখির কোনো কৃতিত্ব নাই, কৃতিত্ব হচ্ছে বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন ফেরেশতা যাও আবাবিল পাখিদের পাথরগুলো নিয়ে যাচ্ছি, ওই পাথরগুলো তোমরা নিয়ে যাও, আর তোমরা এই পাথরগুলো হাতের মাথায় নিক্ষেপ করো। আমার দোস্ত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইভাবে পাশে তো শুয়ে আছে, এখন যদিও তাকে গামছা দিয়ে বা কোনো নেকড়াতে জড়া আছে, তিনি হবেন পরবর্তী নবী, তিনি হবেন এই ঘরের ইমাম। আমি এই ঘরকে ভেঙে দিতে পারি না, বয়স যখন সেই সময় এই ঘর ভাঙতে আসা হয়েছিল, আর সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে হাজার হাজার আবাবিল পাখি পাঠিয়েছিলেন, হাজার হাজার ফেরেশতা পাখি গোটা ঘরের চতুর্দিকে পাহারা দিচ্ছিলেন। তাফসীরের মধ্যে এসেছে আব্রাহা বাচ্চাকে অনেক সময় জিজ্ঞেস করল, ও বাচ্চা আপনি আমাদের নেতা, আপনি আমাদের অধিপতি, আপনি আমাদের সেনাপতি, আমরা সবাই কি এই ঘরটা তোমরা ভাঙতে তো বড় হাতি সবগুলো সঙ্গে তাদের সমস্ত ঘরটা ফেলে দিলেন, কিন্তু তাকায় দেখতে পাচ্ছি একটু আগে যে ঘরটা দেখতে পেলাম এখন তো থেকে একজন দুইজন নাই, হাজার হাজার সাদা পোশাক গলা লোক দাঁড়িয়ে আছে, এরা কোন দেশ থেকে এখানে এসেছে? আল্লাহর নির্দেশ আর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নবীর সুন্নাতের সাথেও নির্মাণ করা হয়েছে। ছবি ঘরে টাঙানো নাজায়েজ, ছবি টাঙালে আল্লাহর ফেরেশতা আসে না, অথচ মাদ্রাসায় ছবি টাঙানো আপনারা জানেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান জনাব ডক্টর ইউনূস আল্লাহ তাকে পূর্ণ হেফাজত করুন, আমিন। অনেকে আবার তার বিরুদ্ধে কথা বলছে, বিরুদ্ধে তারাই বলবে তারা আওয়ামী লীগের দালাল। দেশ স্বাধীনের 51 বছরকে 52 বছর চলছে, অথচ দেশ স্বাধীন থেকে এখন পর্যন্ত সংসদ ভবনে হয় একজনের মানে আরেকজনের ছবি টাঙানো হতো। এবারে অন্তর্বর্তীকালীন সরকার সব ছবিগুলোকে কবলিত করে ছেড়ে দিয়ে তিনি তার মাথার উপরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সুন্দর কালিমা সেখানে টাঙিয়ে দিয়ে তিনি বৈঠক করছেন। তাহলে আমরা মনে করতে পারি বাপের বেলায় হচ্ছেন কিসের কথা?
কিসের 15 বছর 6 মাস, কিসের 6 দফা 19 দফা, সবগুলো ফেল হয়ে গেছে। 70টাকে আল্লাহ সে দিবসে কবুল করে নিয়েছে। আমরা বলতে পারি না সেই পয়সা কবুল করেছে। সুদ খাইনের মূল্য আছে, সে তো একটা সংস্থা তৈরি করেছিল, তাই না? আল্লাহ গান বিশ্ব নবী 40 দিন বয়স, আল্লাহ রাব্বুল আলামিন তার বরকতে আপনার হাজার হাজার ফেরেশতা দিয়ে আল্লাহর ঘরকে রক্ষা করলেন। ডক্টর ইউনূস যখনই ক্ষমতা মসনদে বসলেন, বাইতুল মুকাররমের ফকির শয়তানরা পালিয়ে চলে গেল। আব্রাহাম বাচ্চাকে যেমন প্রতিহত করা হলো, আজকে ঠিক তেমনি মসজিদের দালাল ইমাম, দালাল মুয়াজ্জিন বিভিন্ন জায়গায় যারা ছিল, বলার আগে পালিয়ে মোহাম্মদ উপজেলা মসজিদ 5 তারিখ আমরা বিকালে আসন নামাজ পড়তে গেলাম। আসন নামাজ পড়তে গেলে দেখি মসজিদের তালা খোলা নাই, কারণ ইমাম মুয়াজ্জিন বুঝুন কেউ নাই, চলে গেছে। কোথায় গেছে? তো আরে ভয় হয়ে গেছে। কি জন্য ভয়? সুলাইমান পুলিশ তাদের মসজিদটা দখল করা ছিল অবৈধ, মসজিদ দখল করা ছিল অবৈধ, যার জন্য পালাতে বাধ্য হচ্ছে। আব্রাহাম বাচ্চা মসজিদ আল্লাহর ঘর দখল করতে এসেছিলেন অবৈধভাবে, যার কারণে পালাতে বাধ্য হচ্ছে। পালাতে পেরেছেন, ধ্বংস হয়ে গেছেন। যারা পালিয়ে গেছে আবার আসবেন, যারা দেশে আছে আল্লাহকে ধ্বংস করবেনই, এতে কোনো সন্দেহ নাই। আমরা বাচ্চা প্রত্যেক দেশ বাইতুল্লাহ ধ্বংস করতে এসেছিল, তুমি পারে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স প্রায় 14 দিন পার হয়ে গেল। 14 দিন হলো, এমন মধ্যে 14 দিন বলছি 40 দিন হলো আমরা বাচ্চা এসে এই বাইতুল্লাহ ধ্বংস করতে পারলো না। আব্দুল মুতালিবের খাদ্য হলো এই বাচ্চা যেমন আকিকা দেওয়া করে আকিকা বলেন, আকিকা দিলেন, একটা বিরাট ভোজের ব্যবস্থা করলেন, আকিকার প্রস্তুতি সবাইকে আমন্ত্রণ জানালেন। লোকেরা এসে আসার পরে বিশ্বনবীর দাদা তার নাম রাখলেন আহমদ এবং আহমদ এবং লোকেরা আসতে হলো। এগুলো নাম তখন কারো ছিল এবং নামগুলো ছিল না। লোকেরা সুন্দর হলো এবং বাচ্চা থেকে এসে দেখে আর চমকে ওঠে, এরকম চেহারা জীবনে কারো এরকম চেহারা জীবনে কারো। একটা উদাহরণ হযরত আনাস বিন মালিক বর্ণনা করেছেন, তিনি যখন রাসূলের খেদমতে ছিলেন, রাসূলের চেহারা কেমন তা বলছেন। তিনি যখন রাসূলের খেদমতে ছিলেন, একদিন তার মা উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা বিশ্বনবীকে দাওয়াত দিয়েছেন। নবী তার বাড়িতে গেছেন, ঘরের মধ্যে বসতে দিয়েছেন, আর উম্মে সুলাইম তার ছেলে আনাস বিন মালিককে ডেকে বলছে, বেটা আনবিনা এসো। যখন বাইরে গেছে, ছেলেকে বলছে উনজুরিলা সামাই, আসমানের দিকে তাকাও। আসমানের দিকে তাকালো, বলছে বেটা দেখো তো কেমন? বলছে না, এ তো দেখছি পূর্ণিমার চাঁদ। এই রাত্রি পূর্ণিমার চাঁদ। এবার ঘরের দিকে তাকাও। ঘরের দিকে তো বিশ্বনবী বসে, আবার আসমানের দিকে তাকালো, ঘরের দিকে তাকালো, ঘরের দিকে তাকালো, কথা বলে বসে বলছিল তো, আবার আসমানের দিকে তাকাও, তাকালো, আবার ঘরের দিকে তাকালো, তাকালো। তুমি কি পার্থক্য করতে পারো? বলছে না, আমি বুঝতে পারলাম না। বলছে এবার আসমানের দিকে তাকাও। এবার আসমানের দিকে তাকালেন। মা বলছে বেটা রে, এবার ঘরের দিকে তাকাও, ঘরের দিকে তাকালেন। বলে বেটা আসমানের দিকে তাকা, দেখো আসমান সাদা ধবধবে, এরপরও কালো কালো কিছু দাগ দেখা যায়, কিন্তু ঘরের মধ্যে বসে আছেন প্রধান নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার শরীরে কোনো প্রকার কালো দাগ দেখা যায় না। এত সুন্দর ছিলেন বিশ্বনবী। 40 দিন বয়স পার হয়ে গেছেন, দেওয়াল আকিকা লোকের এসে দেখে আসছেন, বলছে এত সুন্দর চেহারা লোক আমরা করে দেখি নাই। তো আব্দুল মুতালিব আপনার ঘরে আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে কি যেন উপহার দান করেছেন। বিশ্বনবীর বয়স আরেকটু বেড়ে গেল, 6 মাস হয়ে গেল। এমন মুহূর্তে
হালিমাতুস সাদিয়া দুর্বা তাকে দেওয়া হলো, বাচ্চাটাকে নিয়ে যাওয়া হলো বাজারে, যেখানে দুর্বাকে দেওয়া হয়। সবাই এসেছেন, সুন্দর সুন্দর বাচ্চা নিয়ে চলে গেলেন। হালিমা এক কোণে বসে আছেন। কেউ এই বাচ্চা, সব বাচ্চা বলতেন শেষ। তখনকার নিয়ম ছিল এই ছোট বাচ্চা, যেমন আমাদের শামসুল ভাই, এরকম বাচ্চাদেরকে একদম মান নেবেন, এর বিনিময়ে তাকে কিছু টাকা। হালিমা দেখছেন ধনীদের সব বাচ্চা শেষ হয়ে গেছে, একটা এতিম বাচ্চা বসে আছে, একটা নিলে তো টাকা পাওয়া যাবে না, কি মন খারাপ। শেষ পর্যন্ত দেখছে কেউ যখন নাই, একে নিয়ে যাই, কেউ যখন নাই একে নিয়ে যায়। চলো ভাই, বাচ্চাটাকে কলে তুলে দিলেন, নেওয়ার পর উঠে পিঠে উঠেছেন। যে উঠে শক্তি ছিল না, যাওয়ার সময় লাফায় উঠেছে, বাড়িতে নিয়ে চলে গেলেন। যে ছাগল দুধ হচ্ছিল না, ছাগলের স্তন দুধে ভর্তি, দুধে ভর্তি। বাড়িতে খাবার ছিল না, খাবারে একটা স্তন পান করে না, চাইকে দেন ভাইয়ের জন্য। এমনি করতে করতে 2 বছর বয়স হয়ে গেল, বিশ্বনবী কথা বলতে শিখে নিলেন। হঠাৎ করে একদিন মাঠের মধ্যে চলে গেছেন, খেলাধুলা করছেন, কে যেন নদীকে নিয়ে চলে গেছে। সব দিন গুজব চলে গেল। আব্দুল্লাহ মোহাম্মদ বালক হারিয়ে গেছে। অনেকদিন পর এসেছেন, জিজ্ঞেস করা হলো কোথায় গিয়েছিলেন। হালিমাকে বলছেন, না আমাকে কে যেন সাদা পোশাকের ব্যক্তি নিয়ে চলে গিয়েছিল, আমার পক্ষটা বিভিন্ন করে, আমার সব নারীগুলো বের করে পানির মধ্যে তুলে আমাকে পরিষ্কার করলো, করার পর আবার অপারেশন করে সেলাই করলো। সংবাদটা হলো আমিনাকে। আমিনা চলে এসেছেন, আসার পর আমিনা সব কিছু শুনলেন। বিশ্বনবীকে বাড়ি থেকে চলে গেলেন। আমিনার কাছে আল্লাহ শুরু করলো। আল্লাহ নবীর বয়স যখন কোন বর্ণনায় 4 বছর, কোন বর্ণনায় 6 বছর যখন পড়ে গেল, বলছে আম্মু আমার আব্বু কোথায় তো দেখতে চাই। আব্বুকে আছে না, কি হয়েছে জন্মগ্রহণ করবে, 2 চোখে পানি পড়ে যায়। বিশ্বনবীর মা আমিনা 2 চোখে ঝরঝর পানি পড়ে যায়। বলে বাবা তুমি চলো, তোমার বাবা আর একটা বাইক আছে, তুমি বাইকটা দেখায় নিয়ে আসে। বিশ্বনবীকে কোলে করে নিয়ে চলে গেলেন। আল্লাহ নবীর পিতার কবরে অনেক দূর চলে গেছেন। বাচ্চাদের সাথে খেলাধুলা শুরু করেছেন। সন্ধ্যা হয়ে এসছে, এমন মুহূর্তে সবাই বাচ্চাদের নিয়ে চলে যাচ্ছে। আর আল্লাহ নবীর মাকে দেখে বলছেন, আম্মু কি ব্যাপার, সবাই তো আব্বু এসে বন্ধুদের নিয়ে চলে গেল, আর আমি একা পড়ে আছি, আমার আব্বু কোথায় কেন আসলাম, চলেন আব্বুর কাছে নিয়ে চলেন। মা আমিনা বাচ্চাটাকে কোলে তুলে নিলেন আর বললেন, বাবা চলো তোমার পিতার বাড়িতে একটু দেখাই। পিতার বাড়িতে আছে কোলে নিয়ে যাচ্ছেন, বুকের মধ্যে ব্যথা, কেমনি আমি আমার ছোট্ট বাচ্চাটাকে বলবো। এমনি করে সেটা দিতেন। যখন আব্দুল্লাহ কবরের পাশে চলে গেল, বিশ্বনবীকে হাত পেতে বলছে, বাবা এটাই হলো তোমার আব্বু ভাই। আল্লাহ নবী বলে ডাক দেন, বয়স মাত্র 5-6 বছর, বুঝতে পারেন নাই। আম্মু কেন আমার পিতার কথা বলে না, এমন কি হচ্ছে, পিতার কথা আমি দেখতে পাই না, পিতার কথাও বলে না, কারণটা কি? মায়ের বুকের মধ্যে বেড়ে গেছে, ঘর খুশ হয়ে গেছে, হাত কেমন কোথাও কথা শুরু হয়ে গেছে, বলছে বাবা তোমার পিতা এমন একটা বাইরে চলে গেছে, কি আমাদের পূর্বে তোমার পিতা ফিরে আসবে না। সত্য হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশ্চর্য হয়ে গেলেন। মাকে দেখে বলছেন, মা আমি বুঝতে পেরেছি আমার পিতা মাতা জীবিত নাই। মা কোনো উত্তর দেয় না,
কাঁদতে কাঁদতে বাচ্চাটাকে বাইরে থেকে চলে যাচ্ছেন। যখন এই বাড়ির মধ্যে প্রবেশ করলেন গায়ে জ্বর, মা আমিনা ঘরের মধ্যে পড়ে গেলেন। এমন জ্বর আসলো রাত্রিবেলায় আজান করা গেল না। বিশ্বনবীর বয়স 6 বছর পূর্ণ হলো। আর মা আমিনা ওই দিনে পৃথিবীর থেকে বিদায় নিয়ে চলে গেলেন। বাপ গেল হবে কবি আর মা 6 বছর বয়সে। দায়িত্ব নিলেন দাদা আব্দুল মুত্তালিব। দাদা বেচারা তোমাকে হচ্ছেন, দাদা মারা গেল। দায়িত্ব নিলেন চাচা আবু তালিব। বিশ্ব নবী চাচা আবু তালিব থেকে দেখলেন চাচা যখন ব্যবসার উদ্দেশ্যে বাইরে যাই, বিশ্ব নবী বলে আমিও যাব। সিরিয়ায় একদিক চাচা চলে যাচ্ছেন, আর বিশ্ব নবী বলছেন ও চাচা আপনি ব্যবসায় যেখানে যান আমিও যাব। নবীকে সাথে নিলেন আর নিয়ে চলে যাচ্ছেন। একদম বড় মাছ দিয়ে হাঁটছেন। তাকে উপর আশ্চর্য হলো, প্রচন্ড রোগ। এই রোগের মধ্যে সব মানুষের শরীরে ঘাম ঝরে, কিন্তু ছোট্ট বালক মোহাম্মদ হেঁটে যাচ্ছেন, ওর মাথার উপর মেঘমালা ছায়া করে আছে। 6 বছর পূর্বে ওই আপনার সম্রাট ঘোষণা করেছেন বালকটাকে যদি এসে দিলে 1000 করে 1 বছরের সময় 1000 পুরস্কার যুবক প্রয়োজন। যারা ওই বালকের রাস্তায় এসে বালকের অপরাধ কি? অপরাধ হচ্ছে তিনি যখন জন্মগ্রহণ করেছেন রোম সময়ের রাজপ্রাসাদ ভেঙে গেছি। আর অলঙ্কার বলছি এর কারণ হলো তুমি বড় হলে আল্লাহ নবী হবেন, গোটা পৃথিবী তুমি জয় করবে। আপনার রাজ্য জয় ওরা গোটা পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে। দূর থেকে দেখলো একটা বালক মাথার উপর ছায়া করে আছে। ওরা বুঝে নিল এটাই হবে মক্কার ওই বালক। আবু তালিব বেঁচে গেলেন। একটা গাছে নিজের নাম করে বসে পড়লেন। আবু তালিব বিশ্বনবী বসে আছেন। ওই পাদ্রীরা চতুর্দিক থেকে ঘিরে ফেলেছেন, চতুর্দিক থেকে ঘিরে ফেলেছেন। ওরা দেখে এখনই হত্যা করতে হবে, হত্যা করে মাথা বাজাতে দিয়ে যেতে পারি 1000 পুরস্কার পাবো। বলছে আজকে দিনের মধ্যে যদি মোহাম্মদ জেলায় 3টা আসামি করে দেন তাহলে আপনাকে 1000 পুরস্কার করে দেওয়া হবে। আর যদি ধরে দিতে না পারেন তাহলে না পারে আপনি ওরা বোঝাই লিস্ট হলো আপনারা আবার ব্যবহার করবো আমরা আপনাদের তালিকা করা হচ্ছে। তালিকা আমরা সব জায়গায় তালিকা এবার কিসের তালিকা? তুমি দেশের না বলে কেন এই দেশের না বলে তালিকা? এখন তোমার বাবার তালিকা গেল কোথায়? এখন তালিকা গেল কোথায়? ওরা সব সময় মনে করে যে সব জায়গায় কোনো হয় পরিবর্তন আছে না তারা না। রোম সম্রাট মনে করেছিল 1000 লোক পুরস্কার দিচ্ছি আর মুহাম্মাদের মাথা নিচে দিলে গোটা পৃথিবী আমার আন্ডারে। আপনারা চতুর্দিক ঘিরে ফেলেছি, মুহাম্মাদের মাথা কাটবে। মুহাম্মাদের বয়স মাত্র 6 বছর, মাত্র 6 বছর। ওরা যখনই মুহাম্মাদের কাছে যায় কেউ যেন চতুর্দিকে সাদা পোশাক দাঁড়িয়ে যায়। হঠাৎ করে আবু তালিব ভেঙে গেছে, চতুর্দিকে দাঁড়িয়ে আছে শত্রুরা। দেখে বলে কে আমি আবু তালিব, আমি বলে বাচ্চা চাচা। বলছে তাড়াতাড়ি করে বাইরে থেকে চলে যাও, দেশে থেকে চলে যাও। কে হলো ওই ব্যক্তি, ওই শিশু যে জন্মগ্রহণ করার কারণে ওই সময় রাজপ্রাসাদ ভেঙে গেছে। আমরা লোক নয়, আমরা কি আমরা হত্যা করার জন্য এসেছি। যে হত্যা করবে তাকে 1000 লোক দেওয়া হবে, যে হত্যা করবে তাকে 1000 লোক দেওয়া হবে। রিমান্ড নাও, রিমান্ড নিলে তোমার আরো প্রমোশন আইনা হত্যা
কি হয়? আয়না ঘরে কতই না আমার ভাই দিয়েছে, কতই না কষ্ট দিয়েছে, কতই না কষ্ট দিয়েছে, কি না অপমান করেছে। তারপর তার দেশ ছেড়ে কি পালিয়েছিল? কথা বলেন না কেন? দেশ ছেড়ে পালিয়েছিল? আজ দাদা বাবুরা কোথায়? আমরা তাও তো বলিনি যে আমাদের নামটা কেন, কিসের মন্দির কিসের সালাম কারো কাছে আমরা যাই, কিন্তু আজকে দু একটা মামলা হলে তারা বলছে হুজুর আমার নামটা কেটে দেন, অন্যকে বলছে আমার নামটা কেটে দেন, অন্যকে বলছে আমার নামটা কেটে দেন, কেটে দেন, এখন মিলে যাবে বাস্তবতার সাথে। ওরা বলছে ওরা তালিম এই বালকটাকে নিয়ে চলে যান, আপনি যদি রাখেন একে হত্যা করবে, মাথা মেরে দিলেই 1000 উট সত্য বালু আমার জবান খুলে গেছে। ডাকতে বলে চাচা যান, ওদের বাবার ক্ষমতা নাই আমাকে হত্যা করার। তাকায় আছেন, স্বীকার করে নিল, বলছে ও চাচা জানাম আলী এই বাচ্চাটাকে আমরা বুঝলাম না, যখন হত্যা করার জন্য কাছে যাই আর তার চতুর্দিকে সাদা পূজাটা লোক দাঁড়িয়ে যাই। ফেরেশতা যারা আল্লাহ থাকে তাদের সহযোগিতা করে কে? আল্লাহ। কারা? আর যারা আল্লাহকে বিশ্বাস করে না তাদেরকে খতম করে কে? আল্লাহ। বিশ্ব নবী ফিরে চলে গেলেন, নবী চলে গেলেন কোথায়? নবীর বয়স 8 বছর, আওতালেও শেষ, আওতালেও শেষ। বাপ নাই, মা নাই, দাদা নাই, চাচাও চলে গেলেন। বিশ্বনবী তারপরেও সাথে চলতে থাকলেন। আল্লাহ যখন 14 বছর হলো, 14 বছর বয়সে বিশ্বনবী সমস্ত সমালোচনা করে ডাকলেন। তারপর বলছেন আমি আপনাদের নিয়ে একটা সংগঠন তৈরি করতে চাই। কি তৈরি করতে চাই? সংগঠন, শান্তি সংঘ। একটা সংগঠন তৈরি করতে চাই যার নাম হলো শান্তি সংঘ। যারা বলে ইসলামে রাজনীতি জায়েজ নাই, ইসলামে আন্দোলন জায়েজ নাই, তাদের চোখে আন্দোলনকে ঢুকে দিতে চাই। বিশ্বনবীর নবুয়ত পাওয়ার আগে রাজনীতি শুরু করছে। কয় বছর বয়সে? 14 বছর বয়সে। 14 বছর বয়সে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা শান্তি সংগঠন করলেন। শান্তি সংগঠন করলেন, হিন্দু সংগঠন করলেন। সমাজের বিশৃঙ্খলা দূর করতে শর্ত হলো 4টা। কয়টা? 1 নম্বর শর্ত, এই সমাজে আর কোনো বিশৃঙ্খলা থাকবে না। এই সমাজে আর কোনো বিশৃঙ্খলা থাকবে না, অশান্তি থাকবে না, শুধু শান্তি আর শান্তি, শুধু শান্তি আর শান্তি। 2 নম্বর শর্ত হচ্ছে বিদেশি কোনো লোক যদি দেশে আসে, বিদেশি কোনো লোক যদি দেশে আসে আমরা আমাদের সব শক্তিকে ওই লোককে সেট করব, তার কোনো সম্মানহানি হতে দেব না, সম্মানহানি হতে দেব না, চিন্তাই হতে দেব না, অপমান হতে দেব না। 1 নম্বর শান্তি ফিরে নিয়ে আসবো। 2 নম্বর বিদেশি মেহমানদের সাথে ভালো ব্যবহার করবো। 3 নম্বর হলো দরিদ্র লোকের সহায়তা প্রদান, দরিদ্র লোকের সহায়তা প্রদান করবো। কারণ হলো যার মূল লোক তার এই নীতি ছিল, বলছেন হবে না দরিদ্র মানুষের পাশে। এখন দেখুন নাই দেশ এই 5 তারিখে স্বাধীনের পর একটা গোষ্ঠী দোকান পোড়ানো, বাড়ি পোড়ানো, পুকুর দখল, তারপরে কি বলে দ্বীপ দখল, এগুলো তো শুরু করে দিন। কথা বলে দেখুন আমাদের জামাত ইসলামের ঘোষণা করেছি এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। সুতরাং কি আওয়ামী লীগ করলো, কে বিএনপি করলো, কে জাতীয় পার্টি করলো, কে জাসদ করলো, ওরা যা করলো ওদের দিনের ধারে কাছে আমরা যাবো না।
যাব না। যেহেতু বিশ্বনবী 14 বছর বয়সে 3 নম্বরে বলেছিলেন দরিদ্র বংশ সহায়তা করতে হবে, আমরা দরিদ্র বংশ সহায়তা করব। চতুর্থ নম্বর হলো অত্যাচারের অত্যাচার প্রতিহত করতে হবে। অত্যাচারের অত্যাচার প্রতিহত করতে হবে। কালীগ্রামে একবার মনে মনে সন্ত্রাসী গোষ্ঠী আছে, এরা মানুষের উপর অত্যাচার করে। আপনাদের এক দৌড়ে তাদের প্রতিহত করতে হবে, পারবেন ইনশাআল্লাহ। 14 বছর বয়সে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটি যখন করলেন তখন সমাজে কিছু শান্তি ফিরে আসলো বটে। অনেকেই মনে করলো এই আব্দুল্লাহ বেটা মুহাম্মদের কথা শুনে আমাদের পকেটের টাকা কথা বলছেন না কেন, টাকা হচ্ছে না, আমাদের মাতব্বরিয়াত চলছে না। এরপরে আমাদের লোকনার বন্ধুতার নীতি আর করা যাচ্ছে না। সুতরাং এই শান্তি সংঘ ভঙ্গ করতে হবে। ওরা এই শান্তি সংঘ ভঙ্গ করার জন্য, শান্তি সংঘকে নষ্ট করার জন্য প্রাণপণ চেষ্টা চালাতে লাগলো। কিন্তু একটা গোষ্ঠী বলছে তোমাদের কথা শুনবো না, বালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই শুনবো। বাংলাদেশের ইতিহাসে এই পর্যন্ত অনেকে আন্দোলন করেছে, কারো কথা কেউ শুনল না। এই 14 বছর 16 বছরের ছেলেদের কথা সবাই কারণ হলো বিশ্বনবীর দেখানোর পর যদি পৃথিবীতে শান্তি ফিরে নিয়ে আসা যায়, ফিরে নিয়ে আসতে পারে যুবকরাই, ফিরে নিয়ে আসতে পারে কিশোররাই, বৃদ্ধরা কখন ফিরে নিয়ে আসতে পারবে না। কান লাগান। 14 বছর বয়সে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে নিয়ে, নবীর বয়স হলো 18 বছর। কত বছর? 18। নবীর জীবনে আলোচনা করতে 18 বছর। উনি ব্যবসার জন্য খাদিজার ব্যবসায় যোগদান করলেন। খাদিজা দেখছে না, আরে এতদিন পর্যন্ত যতই বছরে বের করলাম খালি লস চাই, লাভ হয় না। মানে ভাও সার শুনলাম একটু আগে এখানে এসে যে গুলি করে ভাত থেকে গেছে মাদ্রাসার একজন 127 টাকা, আর একজন আপনার কথা হুজুর বলছে যে আমারটা পরে দিব। মানে প্লাস মাইনাস করে মিলাইতে হবে, তাই না? প্লাস মাইনাস মিলাইতে হবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাননি, খাদিজার ব্যবসা প্রতিষ্ঠানে যোগ দিয়েছেন। খরচ যা হয় দেখেন তাই একটু বেশি। খাদিজা আশ্চর্য হলো, কি ব্যাপার, একটু মানুষ না ফেরেশতা, এটা আবার ব্যবসা করতে হয়েছে। এবার 25 বছর বয়স হওয়ার আগে বিশ্বনবী অফার দিয়ে দিলেন, আমি তোমাকে বিয়ে করতে চাই। আল্লাহ নবী পরিবারের সকল সদস্যদের মতামত গ্রহণ করলেন। 3টি শর্তে বিবাহের আবেদন করলাম। 1 নম্বর শর্ত হলো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্রষ্টার সান্নিধ্য লাভের জন্য মাঝে মধ্যে হেরা ভয় ধ্যানে মগ্ন থাকব। 2 নম্বর হলো কিছু একটা সময় পুরোপুরি সেখানে ধ্যানে মগ্ন থাকব। তোমাকে বেশি সময় দিতে পারবো না, কোনো সম্পদ যা তা সব মানুষের জন্য, দরিদ্র মানুষের জন্য কিনে দিতে হবে। 3 নম্বর শর্ত হলো আমি যদি স্রষ্টার সান্নিধ্য লাভ করি, হয়তো বা জেল জুলুম হলে আর কিছু হতে পারে, ওই মুহূর্তে তুমি আমার স্ত্রী হিসেবে সরে যাওয়া যাবে না, আমার সাথে থাকতে হবে, আমার সাথে থাকতে হবে। বলছে মুহাম্মদ 3টা শর্তে গ্রহণ কি সুন্দরভাবে প্রেম করে বিয়ে হয়েছে। বিয়ে হওয়ার পরে হঠাৎ করে স্বামীর 6 মাসের কারাদণ্ড, স্ত্রী আর কথা বলবেন, স্ত্রী আর নাই। চারের মধ্যে প্রেম করে এত সুন্দর করে বিয়ে করলে একা একাই বাড়িতে চলে গেল। আমি কি জানি যে 6 মাসের জেল হবে? 6 মাস কি অপেক্ষা করবে? আর খাদিজা কি বললেন, আমার কোনো আপত্তি বিবাহ হয়ে গেল। আল্লাহ নবী সম্পদ করে পরিবর্তন করে দিলেন। আর 25 বছর থেকে নিয়ে 37 বছর বয়স পর্যন্ত দীর্ঘ 12 বছর আল্লাহ নবীর মাঝে মাঝে হেরা ধ্যানে মগ্ন। নবীর বাড়ি থেকে হেরা গুহা
10 থেকে 12 কিলোমিটার দূরে কি আছে 10 থেকে 12 কিলোমিটার দূরে আল্লাহ নবী প্রতিদিন দিনে একটা 6 থেকে 7 ঘন্টা পায়ে হেঁটে গিয়ে হেরা গোয়ায় ধ্যানের মতো থাকতেন সুবহানাল্লাহ 10 থেকে 12 কিলোমিটার দূরে আর 3.80 কিলোমিটার প্রায় 4 কিলোমিটার উঁচু এই পাহাড়টা নবী প্রতিদিন হেঁটে যেতেন আর ওই পাহাড়ের উপর উঠতেন গুহার মধ্যে ধ্যানমগ্ন পাহাড়টা ঠিক ছিল না কতটা চিকন এরকম মাথা উঁচু হওয়া যায় না ওর উপরে পাথর চতুর্দিকে পাথর এই একটা জায়গায় ধ্যানমগ্ন কত বছর গেলেন 12 বছর পরের 3 বছর 38 বছর 40 নবীর বয়স যখন 38 বছর 40 বছর হলে 3 বছর আল্লাহ নবী খাদিজাকে বলেন খাদিজা রে অল টাইম আমি ওখানে থাকবো তাহাল্লুস করব পৃথিবীর কোনো কাজ আমি করব খাদিজা বলছে যাও আমি প্রতিদিন তোমার কাছে খাবার দিয়ে সুবহানাল্লাহ নবীর বয়স যখন 40 খাদিজার বয়স 55 বৃদ্ধ মহিলা প্রতিদিন খাবার দিয়ে আসতেন হঠাৎ করে খাদিজার গায়ে বেশ জ্বর নড়তে পারেন না খাদিজার খাবার খেতে পারলেন না প্রথম দিন চলে গেল দ্বিতীয় জ্বর খাবার নিয়ে যেতে পারেননি তৃতীয় দিন জ্বর খাবার নিয়ে যেতে পারেননি চতুর্থ দিন জ্বর মহিলা বেড়ে গেছে খাদিজা উঠলেন আর বললেন তো আল্লাহ যদি আমি মৃত্যুবরণ করে তোর স্বামীর কাছে যাবো ঘরের মধ্যে ঢুকলেন আটা বের করলেন আমি করতে নিজ হাতে থরথর করে কাঁপছেন জলের কারণে রুটি করলেন রুটি শুকালেন এরপর কাপড়ে বেঁধে নিলেন শরীরে কাঁপছে 12 কিলোমিটার জায়গা পায়ে হেঁটে গেলেন 12 কিলোমিটার রাস্তা বেঁধে পায়ে হেঁটে চলে গেলেন 4 কিলোমিটার পাহাড়ের উপর গমন করছেন 1 থেকে 2 কিলোমিটার পাহাড়ের উপর উঠার পরে শরীর কাঁপতে কাঁপতে আমার নাম তাদের গুরুদ্বারা জালালদারা মাত্রে গেছেন পাথরের মুসিবত তার শরীরের মধ্যে ঢুকে পড়ে ঝরঝর ঝরঝর করে রক্ত ঝরে যাচ্ছে আমার নাম খাদিজা চেঞ্জ করে গেলেন কিছুক্ষণ পর নমস্কার পেল আবার নিজের সামনে নিলেন আবার পাহাড়ের উপর উঠা শুরু করলেন তাকে চলে একটাই কেমনে স্বামীর কাছে খাবার পৌঁছাবো এই বুঝতে আছে আমাদের গাঁও আছে না মুসলিম 4 দিন যাওয়ার পর যেতে পারছেন না হেঁটে পাহাড়ের উপর উঠছেন একবার পড়ে গেলেন আবার উঠলেন 2 কিলোমিটার মতো উঠেছেন শরীর কাঁপতে কাঁপতে আবার পড়ে গেলেন সেই পাথরের কুচিগুলো আবার ঢুকে পড়ছেন খাদিজার শরীরে ঝরঝর ঝরঝর করে রক্ত ঝরে যায় খাদিজা শেষে পড়ে আছেন দীর্ঘক্ষণ পর্যন্ত তিনি আবার চোখটা করে নিজের সামনে নিয়ে দাঁড়িয়ে গেলেন দ্বিতীয়বার আবার পাহাড়ে উঠছেন যাতে করে স্বামীর কাছে খাবার পৌঁছে দিতে পারেন 3 কিলোমিটার মতো প্রায় উঠে গেছেন 3 কিলোমিটার উঠে গেছেন আর 1 কিলোমিটার উপরে চলে যাবেন হঠাৎ করে চলে গেলেন আবার পড়ে গেলেন ঝরঝর ঝরঝর করে রক্ত ঝরছেন দীর্ঘক্ষণ বেহুশে পড়ে থাকেন খাদিজা অনেকক্ষণ পর যখন হুঁশ হলো চোখটা পড়লেন আর বলেন সৃষ্টিকর্তা আমার ওই পদ্ধতির ক্ষতি না যতক্ষণ আমি রোগীগুলো সামনে পৌঁছাবে না পাই কেমন ভালো লাগতেন স্বামীকে আবার দাঁড়িয়ে গেলেন চতুর্থবার পাহাড়ের উপর উঠলেন এখন সবাই 4 কিলোমিটার পাহাড় আমি সেখানে বসে প্রথম নেই কোনটাকে শরীর লাগে 45 মিনিট সোজা উঠলেন একটু খাবার পরে 5 মিনিট তারপরে 3 মিনিট বিশ্বনবীর স্ত্রী 55 বছর বয়স 12 কিলোমিটার রাস্তা হেঁটে গেলেন 3 বার পড়ে গেলেন গায়ে জ্বর এমন অবস্থায় এতক্ষণে 4 কিলোমিটার পাহাড়ে উঠেছেন 5 মিনিট এই রাস্তায় গিয়ে 3 মিনিট যখন পূর্ব পশ্চিম রাস্তায় যাবেন এত জীবন রাস্তা পূর্ব জীবন হাতের কাছে সেটা মানুষ পাথরের সাথে কাপড় লেগে গেল কোনো দিকে খেয়াল নাই খেয়াল একটাই কেমন আমার স্বামীর খাবার
পাথরের সাথে কাপড় লেগে গেছে, চামড়া লেগে গেছে, চামড়ার মধ্যে চলে গেল, ঝটকা ঝটকা রক্ত বের হচ্ছে। নবীর কাছে রক্ত পৌঁছে গেছেন। নবী তাকে এবার খাদিজা তার কি হলো, তার কাপড়গুলো ছিঁড়ে গেছে, চামড়াগুলো সব উঠে গেছে, লোম করতে ঝরঝর ঝরঝর করে রক্ত ঝরে। খাদিজা তোমার অবস্থা এমন কেন একটু বলো। খাদিজা বলছে স্বামীরে কোনো কথা বলার সময় নাই, এই রুটি বের করেছি, তুমি আরো রুটিটা খাও। নবী বলছে না বলতেই হবে। খাদিজা বললেন 3 দিন যাবত তোমার কাছে খাবার পৌঁছাতে পারি নাই, আমার গায়ে বেশ জ্বর ছিল, আজকে যখন জ্বর নিয়ে খাবার নিয়ে আসলাম একবার পেলাম না, 3 বার মায়ের উপর পড়ে গেলাম, ঝরঝর করে রক্ত বেরোবে, আমার শরীর রক্তাক্ত হয়ে গেছে। ও গো স্বামী, কোনো কথা আমি মনে করি নাই, আমার ব্যথা হলো একটাই, আমি যদি তোমার হাতে খাবার করে দিতে পারি, তোমার মুখের থেকে খাবার করে দিতে পারি, আমার সমস্ত ব্যথা আমার দূর হয়ে যাবে। সেটাই হচ্ছে স্বামীর প্রতি ভালোবাসা। বিশ্বনবী আবার স্ত্রীকে কেন ভালোবাসতেন দেখেন। নবী একটা রুটি হাতে নিলেন, অর্ধেকটা করলেন, খাদিজা বলছে অর্ধেক তুমি খাও, অর্ধেক আমি খাই। আল্লাহ নবী অর্ধেক করে দিলেন, অর্ধেকটা খাদিজার কাছে, অর্ধেকটা নবীর কাছে। নবী খাদিজার মুখে দিল, খাদিজা নবীর মুখে দিল। নবীর সালাকি খাদিজা বুঝতে পারে নাই, দুইজন একসাথে খেয়ে ফেলবো। দুইজনে মুখে দিয়েছেন, খাদিজা সিবিয়ে রুটিটা খেয়ে ফেলেছে, আর বিশ্বনবী মুখে দিয়ে বসে আছে। আল্লাহু আকবার। খাদিজার মধ্যে খাওয়া হয়ে গেছে, আল্লাহ নবী হাসতে হাসতে মুখে রুটি দিয়ে খাদিজা রে এখনো তো আমি রুটি খাই নাই। খাদিজা কান্নাকাটি শুরু করলেন, কি কাজ আপনি করেছেন আপনি আমার স্বামী, আপনাকে খাওয়ানোর জন্য আমি কষ্ট করলাম, কেন আপনি খাননি? বিশ্বনবী বলতে খাদিজা রে আমি খুশি হয়ে গেছি, আর সব ছবিগুলো সৃষ্টিকর্তার দরবারে উঠে গেছে। নবীর বয়স 40 বছর পড়ে গেল। খাদিজা বিদায় নিলেন, এমন মুহূর্তে হঠাৎ করে ছোট্ট বাচ্চা হয়ে গেল। আমরা বলেছিলাম 48 মিনিট যাওয়ার পর ওই হেরা কোথায় যখন গেলাম, ছোট্ট একটা জায়গা আমার পিছনে আছে, শরীরে এমন ভাবে থাকলো, সবাই 2-3 বোতল করে পানি নিয়ে গেল। 2-3 বোতল পানি, তার পানি নিয়ে গেছে, খাইনি, অনেকেই খাচ্ছে, কারণ খাইলে তো শরীরে আরো ভাঙবে বেশি। এমন অবস্থা, রেস্ট না নিয়ে আমাদের যাই তো পারলাম না, একটানাই যখন যা শুরু করেছি, ওই গর্তের ঘেরা গুহা মানে মাঝখানে নয়, মুখে যখন আমরা গেলাম, এতই লোকের চাপ, জায়গা তো ছোট, মনে হচ্ছে ছেলা যখন মনে হচ্ছে মারা যাবে এই জায়গায়। আল্লাহর ইচ্ছা, ছোট্ট ঘরটার মধ্যে যখন প্রবেশ করলাম, আল্লাহ যে নাফসে দেয়া আল্লাহ শপথ জানাতে আমার প্রাণ, আল্লাহর নামে শপথ করে বলি, ওই ঘরের মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে সব গরম, সব ক্লান্তি সব দূর হয়ে গেলে মনে মনে একটা জান্নাতের টুকরা করেন। কারণটা কি? কান লাগান চলে গেলেন খাদিজা বলবা, ঘরটা হয়ে গেছে আলোকিত। কেজন এসে বিশ্বনবীকে ডাক দিয়ে বলে, ইয়া মুহাম্মদ ইকরা বিসমি রাব্বিকাল লাযী খলাক, ইকরা। নবী বলছেন মা নামে করি, আবার বলেন ইকরা মা নামে করি, আবার বলছেন ইকরা মা নামে করি। বলতে বড় বলতে জানি না। হযরত জিবরিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর রাসূল বলেন ইকরা বিসমি রাব্বিকাল লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। বিশ্বনবী বলেন এই গর্ত ছিল অন্ধকার, যখনই কোরআন কারিমের 5টা আয়াত নাযিল হলো, আমি আশ্চর্য হলাম, এই ছোট্ট গর্তটা এত নূরে আলোকে আলোকিত হয়ে গেল, মনে হচ্ছে সব জায়গায় বেশি আলো রক্তের মধ্যে। পাহাড়ের নাম ছিল হেরা গুহা, হেরা পাহাড় নাম হয়ে গেল জাবালে নূর পাহাড়। কিনা বলো বিশ্ব নবী বলেন, আমি আশ্চর্য হলাম, এখানে কোনো বাতাস ছিল না, যখন জিবরিল আমিন এই ঘরটার মধ্যে প্রবেশ করলো, চতুর্দিক থেকে জান্নাতি হাওয়া প্রবেশ করে গেল। কয় বছর কষ্ট করলেন নবী? 15 বছর, 12 বছর, মাঝে মাঝে 3 বছর অল টাইম বিশ্ব নবী পেয়ে গেলেন।
দৌড়তে বাড়িতে চলে গেলেন। খাদিজাকে ডাকতে বলেন, খাদিজারে তুমি যা ওয়াদা করে পালন করেছো, 1 নম্বর সম্পদ লোকদের মাঝে দিয়ে দিল, তা দিয়ে দিয়েছো। 2 নম্বর হলো মাঝে মাঝে ঘেরা ভয় যাবো, তোমার সময় দিতে পারবো না, সেটা তুমি গ্রহণ করছো। 3 নম্বর শব্দ হলো আমি তো নগদ পেয়ে গেছি, আমারও তাদের ইস্তেমা সামলা হবে, এই মুহূর্তে এটাও তুমি সহ্য করবে। বিশ্ব নবীর কাছে সে হযরতে খাদিজা তাকে বলো, নবী আপনি চিন্তা করবেন, চিন্তার কারণ নাই, আপনার কাছে কোনো কেউ আসে নাই। তিনি বলেন হযরতে জিবরিল আলাইহিস সালাম, আমার চাচাতো ভাই ওয়ারাকা বিন মাসউদ এই ঘটনাটা আগেই বলেছে। নবী আপনার চিন্তা করার কারণ নাই, পৃথিবীতে কেউ মুসলমান হয় নাই, আমি আপনার স্ত্রী 3টা ওয়াদা করেছিলাম, 1 নম্বর সম্পর্ক তোমাদের দিব, 2 নম্বর সময় আমি আপনাকে মানুষের কাজের জন্য নিয়ে দেব, 3 নম্বর আপনার বিপদের সময় আমি থাকবো। এখন আপনার বিপদ পৃথিবীর কেউ আপনার সাথে দেখা করে নাই, আমি আমার স্ত্রী আপনার হাতে হাত রাখলাম, রেখে এখন মুসলমান হয়ে গেলাম। আল্লাহ নবী এখানে নেই করে দিলাম, সবাই বলা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সর্বপ্রথম আমি খাদিজা আপনার কাছে যোগদান করলাম। এখানে একটা ঘটনা শুনুন, বিশ্ব নবীর স্ত্রী খাদিজা মারা যাওয়ার পর্যন্ত কোনো জানাজা ছিল না। এই ঘটনা শোনেন নাই? আমি বলছি তাফসীরের মধ্যে লেখা আছে খাদিজা মারা যাওয়ার আগ পর্যন্ত মুসলমানের কোনো জানাজা ছিল না। খাদিজা মারা গেলেন, জিবরিল চলে এসেছে, আল্লাহ নবীকে বলছে, নবী সুন্দর করে গোসল নিয়ে যাতে দাও, কাফন পরাও, সালাতুল জানাজা আদায় করো। নবী বলছেন সালাতুল জানাজা আবার কি? নবী আপনি যখন খাদিজাকে বিয়ে করেন, ওই মক্কার মধ্যে 5 জনের মধ্যে খাদিজা ছিল একজন। এত আল্লাহ ভক্ত খাদিজা ছিল, সম্পদ বন্টন করে দিল। 2 নম্বর আপনাকে বিয়ে করার পর অধিকাংশ সময় আপনার কাছে ছিল না, মেয়েরা ভয় থাকতেন, তাও আমি নিল। 3 নম্বর সর্বপ্রথম মুসলমান হয়ে গেল খাদিজা। আল্লাহ নিকট তার আমলটা এতই পছন্দ হয়ে গেছে, আজকে তার লাশ সামনে রেখে আপনি 4 তাকবীর সেটা নামাজ আদায় করবে। সেদিন থেকে সালাতুল জানাজা শুরু হয়ে গেল। বিশ্বনবী জানাজা দিলেন, জিবরিল কানে কানে এসে বলে, নবী আপনার স্ত্রী খাদিজার জন্য একজন নয়, হাজার হাজার ফেরেশতা দাঁড়িয়ে গেছে, ওর খাদিজাটা ফেরেশতা নিয়ে তার কবরে চলে যাবে। আলোচনা চলে গেছে, নবীর বিয়ে হয়ে গেল, নবীর এক স্ত্রী। বিশ্বনবী মক্কায় কাজ করছেন, মক্কায় কাজ করতেন, মক্কার জীবনে ভবিষ্যৎ কষ্ট লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নিশ্চয় নবীর জীবনের মধ্যে আদর্শের মধ্যে সত্য আদর্শ, নবীর আদর্শের মধ্যে সত্য। নবীর দাওয়াত দিতে গেলেন, লোকেরা কোনো মামলা পাওয়া ইয়া কওমি উবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার জাতি এক আল্লাহর ইবাদত করো। এই দাওয়াত যখন দিতে গেলেন তখনই অত্যাচার, তিনি সব মানুষদের একদিন ডাকলেন। সেই নবীর নাম ছিল আল আমিন, বিশ্বাসী। যে নবীর নাম ছিল সাদিক, সত্যবাদী। সেই নবী সমস্ত লোকদেরকে একদিন পাহাড়ের পাদদেশে ডাকলেন। আচ্ছা ঠিক আছে, এদিকে কেমন লাগা? সব মক্কার মানুষদের ডাকলেন, ডাকার পর বলছেন, এই মক্কার লোকেরা, আমি যদি বলি পাহাড়ের ওই পাশে তোমাদের শত্রু আছে আর একটু পরে তোমাদের আক্রমণ করবে, তোমরা কি বিশ্বাস করবে? সব লোকেরা বলছে, ও আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ, তোমাকে আমরা উপাধি দিয়েছি আল আমিন, তুমি সত্যবাদী, তুমি আস-সাদিক, তুমি সত্যবাদী, তুমি আল আমিন, তুমি বিশ্বাসী। কেন বিশ্বাস করবে না? বলছে, শোনো, আমি নবী বলছি, একজন আল্লাহ সৃষ্টিকর্তা রয়েছেন, ইয়া কওমি উবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, এক আল্লাহর ইবাদত করো, ওই আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এই কথা বলার সঙ্গে সঙ্গে অত্যাচারের গোষ্ঠী বলা শুরু হয়ে
60টা মূর্তি বাদ দিয়ে তোমার আল্লাহকে আমি বলে মানবো? এটা হতে পারে না, এটা হতে পারে না। বিশ্বনবী কিংবদন্তি বিমূঢ় হয়ে গেলেন। তারপরে দাওয়াতি কাজ থেকে বলেছিলেন না, কথা বলেন না, আপনারা কি দাওয়াতি কাজ থেকে বলেছিলেন? দাওয়াতি কাজ থেকে বলেছিলেন না। দীর্ঘ 12 থেকে 13 বছর মক্কায় দাওয়াতি কাজ করলেন, আর দাওয়াতি কাজ করতে গিয়ে রক্তে রঞ্জিত হলেন। যখন তিনি তায়েফের ময়দানে গেলেন, মাসুদ হাবিব আল্লাহ 3 জন তার আত্ম ছিল, এদের বলে তিনি যখন তায়েফের ময়দানে গিয়ে জাতির লোককে দাওয়াত দিলেন, অত্যাচারী গোলা এমন ভাবে চালানো হলো, বিশ্ব নবীকে রক্তাক্ত করা হলো, পাথর ছুঁড়ে মারা হলো। নবীর বন্দুকের এমন একটি জায়গা ছিল না সেখান থেকে ঝরঝর করে রক্ত বের। শুধু তাই নয়, রক্তে রঞ্জিত হয়ে নবীর পায়ে 2 জোড়া আটকে গেল, আর জোড়াগুলো খোলা যাচ্ছিল না। এমন মুহূর্তে বিশ্ব নবীকে কে আশ্রয় দিবে? মাসুদ আল্লাহর কাছে গেলেন। মাসুদ আল্লাহ হাবিব সুবহানাল্লাহ লড়াইয়া দিলেন বিশ্ব নবীর অত্যাচার চালানোর জন্য। এমনকি হাদিস শরীফের মধ্যে এসেছে, বিশ্ব নবী 2 পা দুইভাবে ধরলেন, 2 হাত দুইভাবে ধরে পাথরের উপর টেনে হিসে শেষে নিয়ে শুরু করলেন নামাজ। এমন মুহূর্তে ওই যে বাগানের আঙ্গুর বাগানের মালিক কি নাম? আব্বাস। আব্বাস তিনি আব্বাস তিনি বিশ্বনবীর কানে কানে বললেন, ওগো নবী, আপনাকে কষ্ট দিচ্ছে আপনার আত্মীয়স্বজনরা, আমি কষ্ট দিতে পারি না, আপনাকে আমার আড়ালে আমার বাগানের মধ্যে নিয়ে আব্বাসের বাগান আপনাকে দেখছি, আমি আমার বাগানের মাঝে নিয়ে চলে যাবো। বাগানের মাঝখানে নিয়ে গিয়ে বিশ্ব নবীকে একটু আশ্রয় দিলেন, আর একটু সেই কি আপনার আঙ্গুলের রস করে বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ জিবরিল এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে লোক আপনাকে এত কষ্ট দিল, ও লোক তার কাতারে লোক চাপায় দিল। বিশ্ব নবী বলছে, না, অসম্ভব। এই কাজে যদি করা হয় তাহলে কালেমার দাওয়াত দিব, তিনি ঘোষণা করেছেন আওয়ামী লীগ বিএনপি যে ঘোষ করেছে না জাতীয় পার্টি দল মত নির্বিশেষে কে কোন ঘোষ করে সব ক্ষমা সাধারণ। অনেক আল্লাহ বলছে ক্ষমা করার কি? যারা বলছে তারা কোন হাদিস জানে না, যারা বলছে তারা কোন হাদিস জানে না। বিশ্ব নবী বলছেন ওদেরকে যে পাহাড় চাপাতে মেরেই ফেলবো, তাহলে কালেমা দাওয়াত দিব ওদেরকে যেমন আমি মনে করেন ওদেরকে যে সবগুলোই প্রতিশোধ দিব, তাহলে আমার দাওয়াত দিব কার কাছে? দাওয়াত দিব কার কাছে? তাহলে প্রতিশোধ নেওয়ার দরকার নাই, আমরা এবং ইসলামের দাওয়াত এখন ইসলামের দাওয়াত দিব। আল্লাহ কবুল করে বলা আমিন। বিশ্ব নবী কষ্ট করেন, তাই ময়দানে কেউ তাকে আশ্রয় দিল না, তাইফের ময়দানে কেউ তাকে আশ্রয় দিল না, আশ্রয় দিল আব্বাস, আশ্রয় দিল আব্বাস। সম্মানিত উপস্থিতি, সব সময় সব জায়গায় কেউ যখন আশ্রয় দেওয়া থাকবে না, আল্লাহর পক্ষ থেকে কাউকে না কাউকে আশ্রয় দেওয়ার জন্য আল্লাহ পাঠাবেন। আল্লাহ যখন দেখা গেল বাংলাদেশের পরিবেশ খুবই খারাপ, কথা কথা স্পষ্ট হচ্ছে, আওয়াজটা কেমন না? বাইরে কিছু না, তো বাইরে বাইরে ঠিক আছে, ভিতরে সম্মানিত উপস্থিতি,